সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। জানান, সীমানা নিয়ে আদালতের আদেশের আনুষ্ঠানিক কপি পাওয়ার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। সে অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সিইসি। পরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, ভোটের প্রস্তুতি রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা চেয়েছে কমিশন। ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। পরে বুধবার বিকেল 4:30টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। ব্রিফিংয়ে সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। আপনারা আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। নির্বাচন কমিশন সচিব আরও জানান, 9টি সংসদীয় আসনের সীমানার গেজেট নিয়ে আপিল বিভাগের আদেশ প্রভাব ফেলবে না তফসিলে। আদালতের আদেশের কপি হাতে পেলে সীমানার পুনঃ গেজেট করতে পারবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।